Hello dear students, welcome to the online English class. Dear students, this is the lecture number 2 of lesson 1 of unit 6, and the unit title is adolescence, and the lesson title is the storm and stress of adolescence. And this is the part 2 of this lesson. So let's get started with the text and listen to me very attentively and carefully so that you may understand the meaning of the text very clearly. And of course, after that, you will be able to give any right answer of any questions regarding this lesson. And this is the lesson is very important for you all because these lessons, every information is of course useful for you all, and this is related to your age also. So listen to the lectures very attentively so that you may gather some information about yourself, about your age. Okay, so let's get started. This is the para number 3 of this lesson. As you know, uh, we have learned first two paras in the first lecture. So this is the para number 3. The time of adolescence is a period of preparation for adulthood during which one experiences several key developments. The time of adolescence. কৈশোরকালটা হচ্ছে এমন একটা সময়, অ্যাডোলেসেন্স মিনস কৈশোরকাল। কৈশোরকালকে বোঝানো হচ্ছে বা বয়সন্ধিকালকে বোঝানো হচ্ছে। তো এই বয়সটা, এই সময়টা, কৈশোরকালের সময়টা হচ্ছে ইজ আ পিরিয়ড, এমন একটা সময় অফ প্রিপারেশন। এটা হচ্ছে গিয়ে প্রস্তুতির সময়। প্রিপারেশন মিনস প্রস্তুতি ফর অ্যাডাল্টহুড ডিউরিং হুইচ ওয়ান এক্সপিরিয়েন্সেস সেভারাল কি ডেভেলপমেন্টস। তো এটা হচ্ছে গিয়ে বলতে চাচ্ছে যে অ্যাডাল্টহুডের মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে এটা হচ্ছে একটা প্রস্তুতি পর্ব, ডিউরিং হুইচ যখন যেই সময়টাতে ওয়ান এক্সপেরিয়েন্সেস যে একজন ব্যক্তি এই সময় কিছু অভিজ্ঞতা অর্জন করে, সেভারাল কি ডেভেলপমেন্টস কিছু একেবারে প্রয়োজনীয় কিছু উন্নতির ডেভেলপমেন্টের সম্মুখীন হয় সে। বিসাইডস তাছাড়া ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, তো আমাদের শারীরিক এবং সেক্সুয়াল ম্যাচুরেশনের সাথে 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 পাশাপাশি দিস এক্সপিরিয়েন্সেস ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। তো এই যে এক্সপিরিয়েন্সগুলোর কথা বলা হয়েছে যে এই পিরিয়ডে আমরা এই অভিজ্ঞতাগুলো অর্জন করে থাকি, সেগুলোর মধ্যে কী কী রয়েছে? মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, যে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা আমরা চাই। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, হ্যাঁ, আমাদের পরিচিতি দাঁড় করাতে হবে, আমাদের পরিচয়ের একটা পরিচয় দাঁড় করাতে হবে আমাদের, এটা একটা বিষয়। দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস, দক্ষতা, আমাদের দক্ষতা অর্জন করতে হবে। নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপস, আমাদের যে আমরা যে অ্যাডাল্ট হব, প্রাপ্তবয়স্ক হব, প্রাপ্তবয়স্কদের সাথে যে প্রাপ্তবয়স্ক রিলেশনশিপগুলো, সম্পর্কগুলো আমাদের তো প্রাপ্তবয়স্ক রিলেশনশিপগুলো আমাদের কি ক্যারি করতে হবে, সম্পর্ক বজায় রাখতে হবে। সেজন্য কি আমাদের কিছু স্কিলস দরকার, কিছু দক্ষতা দরকার, সেই দক্ষতাগুলো অর্জন করতে হবে। অ্যান্ড রুলস অ্যান্ড দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিংস, আমাদের ভূমিকা আমাদেরকে পালন করতে হবে। অ্যান্ড দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ ফর দিস এজ উই হ্যাভ টু ডেভেলপ আওয়ার ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, মানে হচ্ছে আমাদের যুক্তি, বিচার, বিবেচনা, আমাদের মনুষ্যত্ব, আমাদের বিবেক, এই জিনিসটাকে আমাদেরকে কি সক্ষম করে তুলতে হবে। আমাদের বিবেককে, মনুষ্যত্বকে পরিপক্ক করতে হবে, যে আমরা ভালো কোনটা মন্দ কোনটা সেটা বুঝতে পারবো। অ্যাবস্ট্রাক্ট রিজনিং, ঠিক আছে, আমরা ভালো মন্দ বুঝতে পারবো এবং ন্যায় অন্যায় বুঝতে পারবো, এই বিষয়টা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট রিজনিং। অ্যান্ড I want to say this is the most important thing for you to know that at this age, maybe you are you belong to this age, you are an adolescent,
So you have to know that this is the age for you to develop your abstract reasoning. Okay, now while adolescence is a time of again para number 4, many adolescents face pressure to use alcohol, cigarettes, or other drugs and to initiate sexual relationships, putting themselves at high risk for intentional and unintentional injuries, unintended pregnancies, and sexually transmitted infections, including the human immunodeficiency virus HIV. So, dear students, this is a very big line. I have to translate it by part by part. So listen to me very attentively. Many adolescents, অনেক কিশোর কিশোরী ফেস প্রেশার, একটা চাপের মুখে পড়ে বা অনেক সমস্যার সম্মুখীন হয় টু ইউজ অ্যালকোহল। দেখা যায় যে তারা মাদকাসক্ত হয়ে যায়। অনেক অ্যাডোলেসেন্ট কিশোর কিশোরীকে মাদকাসক্ত হতে দেখা যায় এই বয়সটাতেই, যে তারা কেউ সিগারেট ধরছে, কেউ অ্যালকোহল ধরছে বা অন্য কোনো ড্রাগসে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, অথবা কোনো দেখা যাচ্ছে যে তারা সেক্সুয়াল শিপসেও জড়াচ্ছে, এবং যেটা তাদের জন্য হাই রিস্কের একটা বিষয়, বাট দে ডোন্ট নো। তারা আসলে একেবারেই জানে না যে কী ধরনের রিস্কের মধ্যে তারা পড়তে যাচ্ছে। হ্যাঁ, ফর ইন্টেনশনাল অ্যান্ড আনইন্টেনশনাল ইনজুরিস, তারা হয়তো বা দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে, আনইন্টেন্ডেড প্রেগনেন্সিস, হ্যাঁ, তা চাচ্ছে না বাট হয়ে যাচ্ছে এরকম, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, এবং বিভিন্ন যৌনবাহিত রোগগুলো দ্বারা তারা আক্রান্ত হচ্ছে, ইনক্লুডিং দ্য হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এইচআইভি, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এইচআইভি ভাইরাসেও হয়তো বা আক্রান্ত হচ্ছে। তো এই যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ডে একটা boys and girls may infected by this, and you have to be careful about this all, and you have to be actually you have to be aware about this. Okay, which age do you belong and what you have to do, everything you have to know. You have to know this, you have to know some education, you have to gather some information about your age, about your health. তো আমরা এখানে জানলাম যে অ্যাডোলেসেন্ট বয়েজ অ্যান্ড গার্লস কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এবং তাদের কি কি বিষয়গুলো জানা উচিত। এগেন, মেনি অলসো এক্সপিরিয়েন্স আ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস। তো অনেকেই কী করে যে মেনি অলসো এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা অর্জন করে আ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট, অনেককে কী করতে হয়, অনেক বেশি খাপ খাওয়াতে হয়, নিজেকে অভিযোজিত করতে হয়, অভিযোজন ক্ষমতা অর্জন করতে হয়, পরিবেশের সাথে, সমাজের সাথে, মানুষের সাথে খাপ খাওয়াতে হয়, অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস, এবং অনেক মানসিক সমস্যা, মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্যেও তারা পড়ে যায়। এটাও অ্যাডোলেসেন্স পিরিয়ডে অ্যাডোলেসেন্টদের ফেস করতে হয়। বিহেভিয়ার প্যাটার্নস দ্যাট আর এস্টাবলিশড ডিউরিং দিস পিরিয়ড, such as the use or avoidance of drugs and taking or abstaining from sexual risk can have long-lasting negative and positive effects on future health and well-being. তো এই বয়সে যে বিহেভিয়ার প্যাটার্নস তুমি তৈরি করবে, দেখা যাবে যে ওই প্যাটার্নটাই তোমার জীবনে তুমি পরিচালিত করবে। যেমন ধরো তুমি দেখা গেলো দ্যাট আর এস্টাবলিশড ডিউরিং দিস পিরিয়ড, যে বিহেভিয়ার প্যাটার্নটা তুমি এই বয়সে এস্টাবলিশড করবে, যেমন কি কি বলা হচ্ছে যে ইউজ অর অ্যাভয়েডেন্স অফ ড্রাগস, অথবা তুমি ড্রাগ নিচ্ছ অথবা অ্যাভয়েড করছো, এটাই তোমার আচরণের প্যাটার্ন হয়ে দাঁড়াবে, যে তুমি ড্রাগ হয়তো বা নিচ্ছ বা নিচ্ছ না, কোনটার মধ্যে তুমি পড়তে চাচ্ছ। অ্যান্ড টেকিং অর অ্যাবস্টেইনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক, এবং তুমি কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছ না, কোনো ধরনের সেক্সুয়াল রিস্ক নিতে চাচ্ছ না, ঠিক আছে। ক্যান হ্যাভ লং লাস্টিং নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইফেক্টস অন ফিউচার হেলথ, এবং এই যে বিষয়গুলো তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ, সেটার যদি সিদ্ধান্তগুলো যদি ভালো হয় তাহলে তো ভালো, আর যদি ভালো না হয় তাহলে তোমাকে কি করতে হবে, তোমার ফিউচার হেলথ, ভবিষ্যতে তোমার স্বাস্থ্যের জন্য এটা একটা হুমকি হয়ে দাঁড়াবে, ঠিক আছে, অ্যান্ড ওয়েলবিং, এবং তোমার যে কোনো সমস্যায় তুমি পড়তে পারো। অ্যাজ এ রেজাল্ট, এই কারণে অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডালেসেন্স। তো এই জন্য দেখা যায় যে আমাদের প্রাপ্তবয়স্কদের অনেক কিছু করার আছে অ্যাডালেসেন্টদের জন্য, যে তারা কি করতে পারে, যে কোনো অ্যাডালেসেন্টকে প্রভাবিত করতে পারে তাদের কথা দ্বারা, তাদের আচরণ দ্বারা, তাদের শিক্ষা দ্বারা,
তো সেজন্য আমাদের অ্যাডাল্টদেরকে অনেক বেশি সচেতন হতে হবে, তাদেরকে বোঝাতে হবে, শেখাতে হবে এবং তাদের সম্পর্কে তাদের ধারণা দিতে হবে। মানে অ্যাডালেসেন্স পিরিয়ডটা সম্পর্কে অ্যাডালেসেন্টদের ধারণা দিতে হবে এবং তারা কোন পর্যায়ে আছে, বয়সের কোন পর্যায়ে আছে, এই বয়সে তাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে, হেলথ কনসিয়াস হতে হবে এবং তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে। নয়তো এই পিরিয়ডটাতে যেহেতু অনেক প্রেশার, ফিজিক্যাল, মেন্টাল, এভরিথিং সব কিছু মিলিয়ে খুব প্রেশারের মধ্যে থাকতে হয় একজন অ্যাডালেসেন্টকে, তো সে স্বাভাবিকভাবেই বিপদগামী হয়ে যেতে পারে। এজন্য আমাদের অ্যাডাল্টদেরকে সচেতন হয়ে তাদেরকে গাইড করতে হবে। Okay, so dear students, that's all for today. Thank you all for staying with me. Stay home, stay safe.